আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে নিন্দা করেছে ইসরায়েল। ম্যাক্রোর ঘোষণাকে বেপরোয়া সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে যুদ্ধবিরতিতে হামাসের আগ্রহ নেই অভিযোগ তুলে আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত ফ্রান্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এই সিদ্ধান্ত নিশ্চিত করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে একটি চিঠিও সংযুক্ত করেছেন ম্যাক্রো, যেখানে তিনি লিখেছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা। ফরাসি প্রেসিডেন্ট বলেন, হামাসকে নিরস্ত্র করার পাশাপাশি গাজাকে সুরক্ষিত ও পুনর্নির্মাণ করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্র গঠন করে তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে। Je sais que dans ce moment, il est difficile de parler de la reprise d'un processus de paix. ফিলিস্তিনের জনগণের অধিকারের প্রতি সমর্থন জানানোয় ম্যাক্রোর সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনের ক্ষমতাসীন দল পিএলও। এই ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্বের অন্যান্য দেশকেও ফ্রান্সের নেতৃত্ব অনুসরণ করার আহ্বান জানিয়েছে হামাস। তবে ম্যাক্রোর সিদ্ধান্তের নিন্দা ও সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, এই ধরনের পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। এদিকে যুদ্ধবিরতিতে হামাসের আগ্রহ নেই অভিযোগ তুলে আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সর্বশেষ প্রস্তাবে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ধারাগুলোতে সংশোধনী, ইসরায়েলি সেনাবাহিনীকে যে অঞ্চলগুলো থেকে প্রত্যাহার করা হবে তার মানচিত্র এবং সংঘাতের স্থায়ী সমাধান নিশ্চিত করার নিশ্চয়তা চেয়েছিল হামাস। কিন্তু এতেও আপত্তি তুলে যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে গেল ওয়াশিংটন ও তেল আবিব। অন্যদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের নৃশংসতা। গত 24 ঘন্টার হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 19 জন ত্রাণ সহায়তা নিতে গিয়েছিলেন। শিশুসহ 115 জন অনাহারে মারা গেছেন। খাবারের অভাবে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজা, অথচ শত শত ট্রাক খাদ্য সামগ্রী নিয়ে অপেক্ষা করলেও সেগুলো গাজায় প্রবেশ করতে দিচ্ছে না বর্বর ইসরায়েল। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।